হ্যালো বন্ধুরা, একটু দই বানাবো আমি। এখানে 4 চামচের মতন চিনি দিয়েছি, ক্যারামেল করে নেব। এখানে 1 কাপ দুধ নিয়েছি, এটা দুধটা ঘুটে নেব, গুলে নেব। এটা ক্যারামেলটা হোক। আমুলটা গুলে নিচ্ছি, আর দুধটা গরম করে নিয়েছি, এটার সাথে মিলিয়ে নেব। অল্প বেশি গরম হলে আবার আমুল দুধ গুলবে না। দুধটা নিয়ে নিচ্ছি, আমুলটা এখন এটা দিয়ে মিশিয়ে নেব। মানে 2 শাঁস নিয়েছি, ক্যারামেলটা হয়ে গেছে আমার। বসিয়ে দিচ্ছি আমি এবার। দেখেন জাল হচ্ছে, এটা একটু জাল হবে, তারপর নামাবো। বন্ধুরা, আপনাদের আমি অনেক সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি, বেশি সময় যাতে না লাগে, এটাতেই ভালো হয়। এখন হয়ে গেছে, একটু জাল দিতে লাগে, নাহলে আমুল দুধের গন্ধটা করে। আর আমি চিমটি একটুখানি লবণ দিয়েছি, তো মিষ্টিটা করা হবে। এখন অফ করে দেবো, করে দিয়ে ঠান্ডাটা করবো। এখন অনবরত নিয়ে অল্প অল্প ঠান্ডা করতে লাগবে, শসা করে ঢুকাতে লাগবে। তারপরে আমি এটার সাথে অল্প মিশিয়ে নেড়ে দেবো। এটা কড়াইটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়েছি, ঢেকে দেবো এখন। আমি 7-8 ঘন্টার জন্য এখানে রেখে দেবো, পরে খুলবো এটাকে। রাখছি, তবে পরে দেখাবো। দেখুন বন্ধুরা, কালকে যে দইটা ফেলিয়েছিলাম, বসিয়েছিলাম, এখন খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে এটা। আমি একটা আলাদা এমনিতেই করেছিলাম, বাকি ছিল যেটু, এটা তো সুন্দর হয়েছে দেখেন, দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর হয়েছে। আমুল দিলে কি হয়, জিনিসটা বসে যায় খুব সুন্দরভাবে। আপনারা গরুর দুধ দিয়েও বানাতে পারেন, কোনো ব্যাপার না। আমুল দিলে জিনিসটা ভালো হয়, এই জন্য আমুল দিয়ে বানিয়েছি আমি। দেখছেন, একটুকু লড়ছে না কিন্তু, দেখেন, এই দেখেন, পরেও যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম বানাবেন, ঘরের জিনিসের স্বাদই আলাদা হয়। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার, রাখছি এখন। থ্যাংক ইউ।